আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নিঃসন্তান যাদের সন্তান হয় না, তারা একটা সন্তানের জন্য এক হসপিটাল থেকে আরেক হসপিটাল দৌড়াদৌড়ি করে যে তাদের জীবনে কিভাবে একটা সন্তান আসবে। আর আমাদের সমাজে কিছু কিছু বাবারা আছে কিংবা মারা আছে যাদের সন্তান আছে কিন্তু সন্তানের মূল্য দিতে জানে না। যেমন কিছু বাবারা আছে সন্তান, সংসার, স্ত্রী ফেলে রেখে চলে যায়, মায়া হয় না। কিছু মায়েরা আছে অন্যের হাত ধরে নিজের সন্তানদের ছেড়ে চলে যায়, এখনকার সময় মায়া হয় না, তাদের জন্য মায়া করে না। ঠিক তেমনই এক মা বাবার কথা বলতেছি যে কেমন ঘটনা ঘটাইলো। একটু সম্পত্তির লোভে, জায়গার লোভে নিজের সন্তানের সাথে কেমন নির্মম ঘটনা ঘটাইল। দর্শক চলুন আমরা ভিডিওটা দেখে আসি। কি করে বাঁচছে তোর বাবা মা তোর আত্মা খুলেছে, দশে তোমরা ফাঁসির রাত দাও। বাবা মায়ের হাতেই খুন হলেন আদরের সন্তান। এ ঘটনায় শোকাহত পুরো এলাকা। ঘটনাটি কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের কাগুজিপাড়ার। শনিবার নিজ বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয় কিশোরী জান্নাতি খাতুনের মরদেহ। পুলিশ এসে মরদেহ উদ্ধারের পর প্রতিপক্ষ মুজিবুর রহমান সহ ২৭ জনের নামে মামলা করেন নিহত কিশোরীর চাচা কলিলুর রহমান। এদিকে তদন্তের এক পর্যায়ে কিশোরী হত্যার সাথে পাওয়া যায় বাবা মায়ের সংশ্লিষ্টতা। জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তারা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই এ নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। এ ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। পাষণ্ড বাবা মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। বাচ্চারা যেন আমার আত্মা ফাড়ি যেতেছে, আমি বাচ্চারা যেন আমি থাকতে পারি না, আমি অসুস্থ হয়ে গেছি। তার নিজের সন্তানকে মারছে, মারে ওদেরকে মনে করে যে ফাঁসাবে বুদ্ধিটা করছে, করিয়া ওদের বাড়ি লাশ নিয়ে গেছে, পায় নাই, বুদ্ধি পায় নাই, তারপর নিজের কাঁচিয়ার মধ্যে দিচ্ছে। আমাদের ফাঁসানোর জন্য এরা এই ঘটনাটা করছে, নিজের মেয়েকে নিজে মারছে। উপযুক্ত বিচার হয় যেন এই ঘটনা আর কোথাও না হয়, এটা ভেবে আমরা খুব অবাক যে বাবা মা হয়ে তার ছেলে মেয়েকে কিভাবে হত্যা করতে পারে। বিচার আমরা চাই, বিচার আমরা চাই। 6 থেকে 9ম শ্রেণীর 4 বছর তার কোনো আমরা খারাপ কোনো আচরণ দেখিনি। ইয়া দেখে যেন আর ভবিষ্যতে কেউ এই ধরনের কোনো ঘটনা ঘটাতে না পারে, এই জন্য আমরা সকলের সুদৃষ্টি কামনা করছি। রোববার নিহত জান্নাতির বাবা জাহিদুল